বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হৃদযন্ত্র ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তিনি গত রোববার থেকে হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। তার অল্পক্ষণ পরেই প্রায় একই ভাষায় তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, সংকটাপন্ন মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এককভাবে মুক্ত নয়। গত রোববার হাসপাতালে নেয়ার পর খালেদা জিয়ার হৃদযন্ত্র ফুসফুসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। এরপর শুক্রবার গভীর রাতে বিএনপি জানায়, তাকে হাসপাতালের সিসিইউতে রেখে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খালেদা জিয়ার অবস্থা সংকটময় জানানোর পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি জানান, গত 2 দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা সংকটাপন্ন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এই ঘটনার পর থেকেই দেশের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বর্তমান শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নানা আলোচনা গুঞ্জন দেখা দিয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন। সরকারের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। 2021 সালের মে মাসে তিনি করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। একই সময় বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার লিভারে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। এর আগে তার হার্টে আগে থেকেই 3টি ব্লক ছিল, যার মধ্যে একটি রিং লাগানো হয়েছিল। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে 5 বছর কারাদণ্ড দেন। এরপর তিনি কারাগারে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির আদেশে তার সব দ্বন্দ্ব মওকুফ করা হয়। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।